ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদেরই প্রেফার্ড লোকেশন থেকে ভ্যাকেন্সির ডিটেলস শেয়ার করব। এর আগেও আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের প্রেফার্ড স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুল থেকে ভ্যাকেন্সির ডিটেলস। তো আজ আমি বাছাই 7টি প্রতিষ্ঠান থেকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস। বন্ধুরা, প্রথম ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে দেশবন্ধু মহাবিদ্যালয় চিত্তরঞ্জন থেকে। চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তোমরা ফার্দার ডিটেলস জানার জন্য www.dbmcrj.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। অনেকেই চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমান থেকে কমেন্ট করো। তো যাই হোক, এখানে রিকোয়ারমেন্ট রয়েছে, দেখে নাও ফিলসফি সাবজেক্টের জন্য। তো ফিলসফিতে এখানে গেস্ট ফ্যাকাল্টির রিকোয়ারমেন্ট রয়েছে দেশবন্ধু মহাবিদ্যালয় চিত্তরঞ্জনে। একটি পদ শূন্য রয়েছে, দেখে নাও। এবং কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে অ্যাজ পার ইউজিসি নর্মস। তোমাদের 55% মাস্টার ডিগ্রিতে থাকতে হবে, নেট সেট ক্লিয়ার থাকতে হবে, নেট বা সেট ক্লিয়ার থাকতে হবে, পিএইচডি থাকলে বেশি প্রেফারেন্সেস পাবে। এই তিনটির মধ্যে একটি থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো উইথ মাস্টার ডিগ্রি 50% মার্কস। 24শে এপ্রিল 2025 এই তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। তো যাই হোক, আগামীকালই ইন্টারভিউ হয়ে যাবে এই লোকেশনে। ইন্টারেস্টেড থাকলে নিয়ারেস্ট যারা ক্যান্ডিডেট আছো তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারো। 12:30টার সময় যেতে হবে। ভেনিউ দেওয়া রয়েছে প্রিন্সিপালস চেম্বার। রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 10:30 থেকে 11:30। তো যাই হোক, এখানে বলে দেওয়া হয়েছে উইলিং ক্যান্ডিডেটস আর টু রিপোর্ট উইথ অরিজিনাল ডকুমেন্টস along with a set of self-attested photocopies of all the original testimonials and valid proof of identity. তো যাই হোক, ইন্টারভিউর দিন তোমাদেরকে যেমন অরিজিনাল ডকুমেন্টসও নিয়ে যেতে হচ্ছে, তার সাথে সাথে কিন্তু তোমরা একটি অ্যাকসেপ্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অরিজিনাল টেস্টিমোনিয়ালস, যা কিছু তোমাদের সার্টিফিকেটস আছে তোমাদের আমি বলবো একটি এনভেলপের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আদারওয়াইজ তোমরা স্টেপল করে অ্যাকসেপ্ট নিয়ে যেতে পারো তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। তো তার সাথে সাথে কিন্তু একটি ভ্যালিড প্রুফ অফ আইডেন্টিটিও তোমাদেরকে নিয়ে যেতে হবে। এটি তোমরা অরিজিনাল নিয়ে যাবে, আবার ফটোকপিসও নিয়ে যাবে। তো যাই হোক, দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে প্রিন্সিপাল এর অনুকূলেই তোমাদেরকে অ্যাপ্লিকেশন লেটারটি লিখতে হবে। তো ইন্টারেস্টেড যদি থাকো তোমরা, তাহলে তোমরা আগামীকাল ইন্টারভিউ দিতে যেতে পারো এবং প্রিন্সিপালের ফেভারে তোমাদেরকে অ্যাপ্লিকেশন লেটারটি লিখতে হবে। এবং দেশবন্ধু মহাবিদ্যালয় চিত্তরঞ্জনের যিনি প্রিন্সিপাল, তার নামও এখানে দেওয়া রয়েছে, ত্রিদীপ সন্তপ কুণ্ডু। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারো এবং যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য তোমরা ওয়েবসাইট থেকে যদি কোনো রকম হেল্পলাইন নাম্বার পাও সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। যারা যারা রিসার্চের জন্য ইন্টারেস্টেড তারা এই ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে পারো। জিএল বাজাজ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ, গ্রেটার নয়ডা থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো প্রথমেই বলে দিচ্ছি, দেখো স্কলারশিপ কিন্তু তোমরা পেয়ে যাবে 40K per month in the first 2 years of tenure, 45K per month in the third year, 50K per month in the fourth year. তো যাই হোক, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেওয়া হয়েছে 10th May 2025। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে। এবং দেখো এখানে বলা হয়েছে রিসার্চ জার্নি, হায়ারিং রিসার্চ স্কলার্স ইন দ্য ফলোয়িং এরিয়াস: বিজনেস কমিউনিকেশন, corporate social responsibility, decision science, marketing, or organizational behavior and human resource, economics, entrepreneurship and sustainability, finance, IT and data analytics, operations। তো এই সমস্ত ফিল্ড থেকে রিকোয়ারমেন্ট রয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এই সমস্ত ফিল্ডে রিসার্চ করার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এলিজিবিলিটি তোমরা চেক করে নাও। দেখো এলিজিবিলিটি বলে দেওয়া হয়েছে এখানে: মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ইন দ্য রেলেভেন্ট এরিয়াস উইথ ফার্স্ট ক্লাস 60% অ্যাবাভ তোমাদের মার্কস থাকতে হবে এবং রিসার্চে তোমাদেরকে যথেষ্ট প্যাশনেট হতে হবে এবং ইন্টারেস্টেড থাকতে হবে। তো যাই হোক, এখানে বলে দেওয়া হয়েছে স্কলারশিপের ব্যাপারটা। তোমরা ইন্টারেস্টেড যদি থাকো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার ফার্দার ডিটেলস জানার জন্য তোমরা www.glbimr.ac.in এ গিয়ে fellow.php তে গিয়ে অ্যাপ্লিকেশন প্রসেস চেক করে অ্যাপ্লাই করে দিতে পারো। এবং প্রফেসরের নাম্বার এখানে দেওয়া রয়েছে, দুজন প্রফেসরের নাম সহ মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। ইন্টারেস্টেড থাকলে তোমরা যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য কল করে কথা বলে নিতে পারো। ইমেল আইডি দেওয়া রয়েছে, দেখে নাও, apm@glbimr.org। এই অফিসিয়াল ইমেল আইডিটিতে তোমরা যে কোনো ডিটেলস পাঠাতে পারো, কোয়ারিজ সেন্ড করতে পারো। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে ইউপির ভ্যাকেন্সি এটি অনেকে কমেন্ট করে থাকো। ইন্টারেস্টেড থাকলে তোমরা এখানে যথেষ্ট স্কলারশিপও পাবে, তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো রিসার্চের জন্য। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে।
গড়িয়ার একটি সিবিএসই স্কুল থেকে রিকোয়ারমেন্ট রয়েছে হিন্দি টিচারের জন্য, হিন্দি টিচারের প্রয়োজন রয়েছে। অনেকে হিন্দি টিচারের জন্য কমেন্ট করো। তো যাই হোক, এখানে দেখো দুটি নাম্বার মেনশন করে দেওয়া হয়েছে, যে কোনো একটি নাম্বারে তোমরা জিজ্ঞাসা বিষয়ের জন্য কল করে কথা বলে নিতে পারো। কমেন্টে তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম কিন্তু তোমরা অবশ্যই মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। ডক্টর আশুতোষ দাস মেমোরিয়াল পিডিটিআই খামারচান্দি হরিপাল হুগলি 712405 এই অ্যাড্রেস লোকেশন থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। লেকচারারের রিকোয়ারমেন্ট রয়েছে ইন সায়েন্স, ম্যাথস অ্যান্ড ফাউন্ডেশন। তো যাই হোক, এনসিটি নর্মস অনুযায়ী তোমাদের মাস্টার ডিগ্রি, বিএড, এমএড এবং নেট অর সেট ক্লিয়ার থাকতে হবে। পিএইচডি করা থাকলে তোমরা বেশি প্রেফারেন্সেস পাবে। 10 দিনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লিকেশনটি তোমরা প্রিন্সিপালের ফেভারেই লিখবে। ইন্টারেস্টেড থাকলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করো এবং তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি ডিটেলসটি এসেছে JCMI স্কুল সাগর, সাউথ 24 পরগনা থেকে। এখানে রেসিডেন্সিয়াল প্রিন্সিপাল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, ম্যাথস, ইংলিশ মাদার টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। এক্সপিরিয়েন্সড এবং ইংলিশে ফ্লুয়েন্ট থাকা টিচারদের বেশি মান্যতা দেওয়া হবে, বাট তোমরা অবশ্যই এখানে শুড বি বলে দেওয়া হয়েছে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিন্তু যে যতই এক্সপিরিয়েন্স বলা থাকুক বা ইংলিশে ফ্লুয়েন্সি বা ইংলিশ ব্যাকগ্রাউন্ড বলা থাকুক না কেন, তোমাদের যদি মোটামুটি ইংলিশে ফ্লুয়েন্সি ভালো থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করলে অবশ্যই চান্স পেতে পারো সিলেক্টেড হওয়ার। তো যাই হোক, JCMI@gmail.com এই ইমেল আইডি বরাবর তোমরা CV প্লাস কভার লেটার পাঠিয়ে দিতে পারো। সাবজেক্ট লাইনে তোমাদের নাম এবং পোস্টের নাম তোমরা অবশ্যই মেনশন করে দিও। এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো 7439747459 এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। দ্য CAG স্কুল থেকে রিকোয়ারমেন্ট রয়েছে। ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে সকাল 10:30 থেকে 12টার মধ্যে। তো দেখে নাও, এখানে অ্যাড্রেস ডিটেলস দেওয়া রয়েছে। 6 পলক স্ট্রিট, কলকাতা 744401, ল্যান্ডমার্ক টি বোর্ড, ব্রাবার্ন রোড। দুটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, নোট করে নিতে পারো। যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখে নাও, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, ইন্টারভিউ দিতে যেতে পারো তোমরা সহজেই। তো দেখো, 28শে এপ্রিল 2025 তারিখে প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি সেকশনে ইন্টারভিউ নেওয়া হবে। মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে তোমাদের এবং TTC, বিএড অর মান্থলি ট্রেনিংয়ের মধ্যে যে কোনো একটি ট্রেনিং থাকতে হবে। AI অ্যান্ড রোবোটিক্স টিচারের জন্য BCA অর MC থাকতে হবে উইথ এক্সপিরিয়েন্স ইন AI অ্যান্ড রোবোটিক্স। AI এবং রোবোটিক্সে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 29শে এপ্রিল তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য। পোস্ট গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে উইথ স্পেসিফাইড সাবজেক্ট অ্যান্ড বিএড। 30শে এপ্রিল জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ টিচারের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। C1 অ্যাডভান্সড জার্মান অর ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি লেভেল থাকতে হবে তোমাদের। তো টেলিকলারের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে অ্যাটলিস্ট তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ফ্রন্ট অফিস। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারো। রেসপেক্টিভ সাবজেক্টের জন্য সেপারেট ডেট মেনশন করে দেওয়া হয়েছে, স্ক্রিনশট তোমরা নিতে পারো এবং যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য এই দেওয়া নাম্বারে কল করে কথা বলে নিতে পারো। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকে ডেটে 23শে এপ্রিল 2025 টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। দশরথ সাহা মেমোরিয়াল বাটারফ্লাই স্কুল থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে ভগবানগোলা মুর্শিদাবাদ থেকে। অনেকেই মুর্শিদাবাদের ভ্যাকেন্সির জন্য কমেন্ট করে থাকো। তো দেখে নাও, এখানে প্যাশনেট এডুকেটার্সের রিকোয়ারমেন্ট রয়েছে। ফিজিক্স, ম্যাথস, বায়োলজি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে এবং রেসপেক্টিভ ওয়েতে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস বলে দেওয়া রয়েছে। ফিজিক্সের জন্য BSc, MSc, বিএড অর ডিএলএড থাকতে হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে BSc, MSc, বিএড অর ডিএলএড। বায়োলজির ক্ষেত্রেও তাই। ইংলিশের ক্ষেত্রে BA, MA, বিএড অর ডিএলএড। হিস্ট্রির ক্ষেত্রেও তাই এবং জিওগ্রাফির ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে বলা হয়েছে দেখে নাও, সকাল 8:30 থেকে দুপুর 1টা অবধি ইন্টারভিউ নেওয়া হবে। ভাঙ্গুনপাড়া, মহেশ নারায়ণগঞ্জ, ভগবানগোলা থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো এখানে দেখো, একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমরা যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য কল করে কথা বলে নিতে পারো। তো যাই হোক, এই সাবজেক্ট থেকে রিকোয়ারমেন্ট রয়েছে। তোমরাও কিন্তু তোমাদের প্রেফার্ড সাবজেক্ট, লোকেশন এবং স্কুলের নাম অবশ্যই মেনশন করে দিও কমেন্ট বক্সে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, এই ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউয়ের ডেট মেনশন করা নেই, তো তোমরা এই নাম্বারে কল করে ডেট জিজ্ঞাসা করে নিতে পারো। আদারওয়াইজ মেবি তোমাদের যে কোনো ওয়ার্কিং ডেটেই ইন্টারভিউ নেওয়া হতে পারে। তো সেই সমস্ত বিষয় অবশ্যই কল করে জেনে নিতে পারো, তারপরেই ইন্টারভিউ দিতে যেতে পারো।
বন্ধুরা এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে রাজকমল সরস্বতী বিদ্যা মন্দির থেকে। এটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড একটি স্কুল। অশোকনগর ধানবাদ থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো ফোন নাম্বার দেওয়া রয়েছে, দেখে নাও 8809546653। এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য। আদারওয়াইজ ফার্দার ডিটেলস জানার জন্য www.rsvm.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ভিজিট করতে পারো। ইমেল আইডি নোট করে নাও যে কোনো কোয়ারি সেন্ড করার জন্য, আদারওয়াইজ অ্যাপ্লাই করার জন্য principal.rsvm@yahoo.com এই ইমেল আইডিটিতে তোমরা রেজুমে প্লাস কভার লেটার পাঠিয়ে দিতে পারো। দেখে নাও পিজিটি হিন্দি ফিমেলের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। এমএ ইন হিন্দি, তোমাদের হিন্দিতে এমএ থাকতে হবে উইথ বিএড। সিটেড নট ম্যান্ডেটরি, এখানে বলেই দেওয়া হয়েছে সিটেড ম্যান্ডেটরি নয়, কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কমপক্ষে 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে যে কোনো সিবিএসসি স্কুলে। আমি বলবো যদি তোমাদের সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে থাকবে প্রতিটি ভ্যাকেন্সির জন্য। তোমরা অ্যাটলিস্ট ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাও, এটাও তোমাদের কাছে অনেক। যারা প্রাইভেট স্কুল বা যে কোনো গভর্নমেন্ট স্কুলে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছো তারা কিন্তু বারবার ইন্টারভিউ ফেস করো, এটা আমি তোমাদের বারবার বলি। ইন্টারভিউ ফেস করা ছাড়া কিন্তু তোমাদের যে কোনো স্কুলের জন্য ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন পূর্ণতা পাবে না। একমাত্র ইএমআরএসে এখনও পর্যন্ত 2023 অবধি এখনও পর্যন্ত কোনো রকম ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র রিটেন টেস্ট নিয়েই মেরিটের বেসিসে ডিরেক্টলি টিচারদের অ্যাপয়েন্ট করা হয় উইদাউট এনি ইন্টারভিউ। বাট এরপরে নিয়ম বদলাবে কিনা বলতে পারছি না। বাট আদার্স কেন্দ্রীয় সরকারি স্কুল বা যে কোনো সরকারি স্কুলের ক্ষেত্রে, প্রাইভেট স্কুলের ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু খুবই একটা মুখ্য বিষয়। তাই ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন শুরু করো। তো দেখো টিজিটি সংস্কৃতের জন্য ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর কথা এখানে কিছু মেনশন করা নেই। তো নেওয়া হবে টিচার, তোমাদের সংস্কৃতে বিএ অনার্স থাকতে হবে, বিএড সিটেড অ্যান্ড অ্যাটলিস্ট 3 ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন আ সিবিএসসি স্কুল। এআই অর সফটওয়্যার স্পেশালিস্টেরও রিকোয়ারমেন্ট রয়েছে, বিটেক তোমাদের থাকতে হবে বা কম্পিউটার সায়েন্স থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এখানে বলে দেওয়া হয়েছে স্যালারি তোমাদেরকে দেওয়া হবে 7 পে কমিশন অনুযায়ী। তবে বারবার আমি তোমাদের বলে রাখছি যে কোনো ডিটেলস জেনে নেওয়া ছাড়া কিন্তু তোমরা জয়েনিংয়ের কথা ভাববে না, কারণ অ্যাজ আ ফ্রেশার যদি তোমাদেরকে অ্যাপয়েন্ট করে সেক্ষেত্রে কিন্তু প্রথমেই 7 পে কমিশন দেওয়া হবে না। একটা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের পরেই তোমাদের পার্মানেন্ট করা হবে, দেন 7 পে কমিশন লাগু করা হয়। তো যাই হোক 7 পে কমিশন উইথ ডিএ পিএফ অ্যান্ড গ্র্যাচুইটি অ্যাজ পার গভর্নমেন্ট রুলস তোমাদের দেওয়া হবে এবং 10 দিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমরা অ্যাপ্লাই অনলাইনে করে দিতে পারো, careers.rsvm.in এ গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো। 10 দিনের মধ্যেই করতে হবে। এই ভ্যাকেন্সি ডিটেলসটি প্রকাশিত হয়েছে প্রভাত খবর পত্রিকায় 23শে এপ্রিল 2025 এই তারিখে। তো যাই হোক তোমরা যদি ডাক পাও অনলাইনে সাবমিশনের পরে অবশ্যই প্রিন্সিপালের ফেভারে একটি অ্যাপ্লিকেশন লেটার লিখে নিয়ে যাবে ইন্টারভিউর দিন এবং সমস্ত টেস্টিমোনিয়ালস যা যা বলা হবে সমস্ত ডিটেলসই নিয়ে যাবে। এবং যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য তোমরা এই দেওয়া নাম্বারে কল করে কথা বলে নিতে পারো। এইভাবেই তোমরা তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম মেনশন করতে থেকো। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।